কোথায় বলেছেন কৃষ্ণ এই প্রসঙ্গে কত অধ্যায় কত নম্বর শ্লোক বলেছে? কত অধ্যায় কে বলবে? মাস্টার মশাই ট্রেনিং দিতে লাগবে, ঠিক আছে? বুঝতে পারছেন মাস্টার মশাই? একটু কম সম। ইসকন সাধু মানে হচ্ছে কি বলুন তো, প্রভুপাদ বলছেন বুক ইজ দ্য বেসিস, গ্রন্থ হচ্ছে ভিত্তি, যে শাস্ত্র নলে নেই টিকি সাধু হয়ে কিছু লাভ নেই, প্রভুপাদ বলেছেন। কারণ যদি আমার ফাউন্ডেশন মানে বাড়ির নিচেটা ভালো না হয়, ফাউন্ডেশনটা বিল্ডিংটা টিকবে না। শাস্ত্র জ্ঞান না পেলে ভক্তি জীবনে থাকতে পারবে না। আসে যায় লোয়ে কাঠুরে, শুনেছেন গল্প? বলবো, ঠিক আছে? তো বলছেন ভক্ত হওয়া এবং সর্বদাই তার চিন্তা করা, তার কাছে তার জন্য কর্ম করা, পেশাদারি ধ্যানী হওয়া উচিত নয়। তো আমরা পেশাদারি মানে বুঝছেন তো, গিভ অ্যান্ড টেক পুলিশ ইংলিশে বলা হয়। মানে তুমি আমাকে কিছু দিবে, আমি তোমাকে বলবো। আজকাল এটাই চলে হয়েছে। আপেলে দেখেছেন, আপেল দেখেছেন বাজারে স্টিকার লাগা থাকে না, মানে হাই কোয়ালিটি লেখা থাকে, ভাই বেস্ট কোয়ালিটি লেখা থাকে না। তো ওরকম ও ইসকনে দীক্ষা থেকে গেছে, আমি ভালো সাধু। আমি তো বলি মাঝে মাঝে, আমার কাছে হলে পাস করতে পারবে না, দীক্ষা নেওয়া দূরের কথা, পাস করতে পারবে না প্রশ্ন করলে। শুধু এরকম সাধু হলে হবে না, চল ইসকনে ব্যান্ডেড, তো ব্যান্ডেড কোম্পানি, চল দীক্ষা নিয়ে নি বাস। ওরকম হলে কি লাভ আছে? ব্যান্ডেডে চলবে না, নিজেকে ব্যান্ডেড বানাতে লাগবে, ঠিক আছে? তো বলছেন কি বলছেন, শ্রীকৃষ্ণকে জানাই একমাত্র জীবনে উচিত, যাতে করে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা উচিত। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। তার মানে বুঝছেন, সবসময় কৃষ্ণকে চিন্তা করা উচিত, মনে রাখা উচিত, কখনো ভুলে নাই। উল্টা আমি বলি এখন, অলওয়েজ ফরগেট কৃষ্ণ, নেভার রিমেম্বার কৃষ্ণ। কৃষ্ণকে সবসময় ভুলো, কখনো মনে রাখো না। আগে কি কি ড্রেস পরেছে, মায়াপুর লাইভ কে কে দেখেছেন? হাত তুলতে দেখে। মায়াপুর লাইভ দেখছেন ডেলি? দেখেন না? কি রে বাবা, প্রত্যেক মোবাইল সব আছে না, বড় ফোন আছে না, 4G 5G, প্রত্যেকদিন মায়াপুর লাইভ কংস ভবনকে একবার দর্শন করুন। কি মোবাইল গুলো কি জন্য ইউজ করছে? প্রত্যেকে আমরা যাতে ইসকন সবাই তো না, কম ভক্ত হোক আর না ভক্ত, কমসে কম প্রত্যেক রাধা মাধবকে দর্শন করা উচিত, পঞ্চত্ব নৃসিংহদেবকে। তবে না কৃপা পাওয়া যাবে। ঘরে তো কাজ আছে, কি অসুবিধা আছে? কাজ থেকে আমি বলছি সবাই দর্শন করবেন। আর জিজ্ঞেস করবো ফোনে কি ড্রেস পরেছে, কি অলঙ্কার পরেছে, যদি বলতে পারেন জানবো সাধু নাই, সাধু নাই। আমরা যখন পার্লার যাই, কোথাও কম বেশি হয়ে গেলে কি বলি না, এখানে এ পার্লার দিদি এটা ঠিক করে দাও, এ প্রভু আপনার কুচিটা ঠিক করে, বলে না? সাধু মানে এরকম নয়। সাধু মানে কিরকম হবে? সাধু করে বলছি মানেটা। কতক্ষণ বলবো ক্লাস? দেখো কতক্ষণ বলবো? আমি সারা রাত বলতে পারবো না খেয়ে, আমার হ্যাবিট আছে, ঠিক আছে? তো সেই জন্য পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী প্রশ্ন করেছিলেন, ঠিক আছে? তো সুখদেব গোস্বামী আগে ছিল না পরীক্ষিত মহারাজ আগে ছিল? কে আগে ছিলেন? পরীক্ষিত মহারাজ আগে ছিলেন, সুখদেব গোস্বামী আগে ছিলেন? হ্যাঁ, সবাই ভয়ে মনে, আমি বাঘ নিয়ে খেয়ে নেবো। জানবেন ভালো করে বলবেন, না জানবেন বলবেন না। পরীক্ষিত মহারাজ আগে এসে বসেছিলেন, বুঝছেন? 60,000 ঋষি নৈমিষারণ্যে আগে উপস্থিত হয়েছিলেন, তারপরে সুখদেব গোস্বামী। আর আমাদের কি হয়, আমরা মায়াপুর থেকে আমি এসে গেছি, ভক্তদের দেখা নেই। এরকম করলে ভাগবত শোনা হয় না, ঠিক আছে? আগে টিচার আসেন, আগে ছাত্র থেকে স্কুলে সবাই তো পড়েছেন, ছাত্র আসে না? কমসে এই শিক্ষার দিতে লাগবে না, বলে দেবেন সংসার তো কাজ আছে, কাজ কেন মরে গেলে কাজ কোথায় চলে যাবে। আগে এসে বসে থাকবেন আপনারা। আমি দেখছি আমি কেউ নেই, হরিপু বলছে পৌ 4টায়, আমি মায়াপুর থেকে কত কষ্ট করে এসেছি জানেন? এই তো প্যান্ট শার্ট পরে এসেছিস কেন রে? সুমি মাতাজি ছিল না, আদর্শ টিচার নেই, ওই জন্য আদর্শ ছাত্র হবে না। বৃষ্টির জন্য বৃষ্টিকে আমি তো বৃষ্টি এসেছি। সাধুকে মালা পড়বে না, প্যান্ট শার্ট পরে, ঠিক আছে? আমি বলে দিলাম, ঠিক আছে? এটা আমি বসুদেব নন্দন পড়বো না, হ্যাঁ একদম ইউনিফর্ম থাকবে, তবে আসবে না, আসবে না, ঠিক আছে? এটা মামার বাড়ি নয়, ঠিক আছে? আসলাম যখন খুশি। একটু কম, আমি কেন বলছি না, এখানে সব আমাদের ভক্ত আছে, ওই জন্য আমি এত করে কথা বলছি। না বললে কখনো শিক্ষা হবে না, এটা মনে রাখুন। আপনি ভাবেন উদ্ধব করার কথা বলে তো ভাবতে পারেন, কিন্তু মঙ্গল আপনার হবে, আমার কিছু মঙ্গল নেই। আপনারা আচরণ খারাপ করবেন, কে ভক্ত বানিয়েছে? রাঘব প্রভু। বদনামটা আমার হবে নাকি? রাঘব প্রভুর হবে, আমার হবে না, ঠিক আছে? আমি বলবো মেডিসিন অ্যান্টিবায়োটিক সবাই তো খান, একটু কড়া হাই ডোজেই থাকে, ঠিক আছে? কিন্তু তাতে রোগ ভালো হবে, ঠিক আছে? তো বলছেন কি 24 ঘন্টার মধ্যে শ্রীকৃষ্ণের কথা ছাড়া অন্য কোনো কথা বলবো না। কি বলছেন কৃষ্ণ কথা এই শ্লোকে, এই প্রসঙ্গে কোন কথা বলেছেন?
কে বলবেন? এই শ্লোক, এই ওয়ার্ডটার উপরে কৃষ্ণ শ্লোক বলেছেন, কার কার মনে আছে? মচ্চিত্ত মদগত প্রয়াণ বদস্থ পথস্পরম কথাস্থ মা নিত্যম তুষন্তি চ রমন্তি চ, এই শ্লোকে কৃষ্ণ বলেছেন মচ্চিত্ত মদগত প্রাণান। তো যখন আমার ভক্তরা এক জায়গায় সমবেত হবে, আমার গুণকীর্তন করবে, অন্য কিছু করবে না। আর আমাদের আসলে কি বলে, মাতাজি ছেলেটা ভালো আছে তো, বাড়ির সবাই ভালো আছে তো, এই সকল আলোচনা করবে। একবার জিজ্ঞেস করে মাতাজি কত মালা জপ করেছেন, মঙ্গলারতি করেছেন কিনা, একবার জিজ্ঞেস করে না। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলো না রে বাবু। তাই বলছেন যে কথাগুলি শ্রীকৃষ্ণের জন্য মনকে একাগ্র করা হয় এবং তার গুরুত্ব আরোপ করা হয়েছে। দেখুন এখানে প্রশ্ন হচ্ছে গুরুত্ব, গুরুত্ব লাগবে। কি বলে গুরুত্ব যদি না থাকে, এপিজে আব্দুল কালাম বলেছেন যে যদি আমরা কারোর কাছে সস্তা হয়ে যায় না, তাকে ভ্যালুলেস মনে করায়।